পাগুলো এরকম লড়াইতেছে, অন্য কোনো যদি ডাক্তার হইতো এই পেশেন্টটা দেখিয়ে এরা বাইক শ্বাসকষ্ট, আমার তো মনে হয় নিউমোনিয়া। আবার কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে 160 ডিগ্রি। এই সময়টার মধ্যে এটাকে চিকিৎসা করতে হয়। অ্যান্টিবায়োটিক ছাড়া নিউমোনিয়া ভালো হয়ে গেছে। একই সমস্যা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে। এখন আমি কিন্তু এখানে 2টা স্যালাইন নিছি। আসসালামু আলাইকুম। গতকাল রাতে এই বাছুরটির একটি ভিডিও শেয়ার করছিলাম, মূলত এই বাছুরটির একটা চিকিৎসা ভিডিও। এখন চিকিৎসা প্রায় 14 ঘন্টা পর আমি বাছুরটি দেখতে আসছি। বাছুরটি উঠে দাঁড়াইছে, খুবই স্বাভাবিক লাগছে আর কি। আমি যখন খামারে ঢুকি তখন দেখছি এ শুকনো ঘর খাচ্ছে, হাঁটতেছে, আমাকে হেঁটে হেঁটে মায়ের কাছে আসলো। এখনও দুর্বলতা কিছুটা আছে, তবে আলহামদুলিল্লাহ এই কিন্তু অনেকটা মৃত্যুর পথ থেকে ধরতে গেলে ফিরত আসছে আর কি। বাছুরটির যে সমস্যাটি হয়েছিল এটি অ্যাকিউট মিল্ক টিটেনি, খুবই লাইফ থ্রেটানিং একটি কন্ডিশন। যদি আমরা ইমার্জেন্সি ট্রাইজ করি, ইমার্জেন্সি ট্রাইজ হিসেবে এটা কোড রেড হয় আর কি, যেটা ইমিডিয়েট আপনার অ্যাকশন নিতে হয়। তো আমরা যখন খামারে আসছি তখন আমি বাছুরটিকে দেখতে পাই যে খুব দ্রুত শ্বাস নিচ্ছে, পড়ে আছে, অনেকটা সেন্স নাই বললে চলে, আনকনশাস। তারপর গাসপিংয়ের মতো অবস্থা, মুখে অনেক বেশি ফেনা। এর আগে এই ভীষণ হাত পা ছুড়ি করছিল আর কি, অনেক বেশি। আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার পরে আল্লাহর রহমতে বাছুরটি কিন্তু জীবনটা বেঁচে যায় আর কি। আমরা এখন বাছুরটি কি হয়েছিল এটা একটু আমরা আসলে জানবো, যে এখানে যিনি লেবার প্রত্যক্ষদর্শী ছিলেন আর কি, গতকাল উনি এই কেসটা পুরোপুরি দেখছেন আর কি, যে প্রথম থেকে কি হয়েছিল। তো আপনি যদি একটু বলতেন আর কি, গতকাল একবারে কি কি সমস্যা আপনি দেখছিলেন প্রথম থেকে? স্যার প্রথমে চিৎকার বিকট চিৎকার করে শব্দ করে পড়ি, মানে হাত পা আশ্রয় সব বাকল তুলিয়ে লেছে স্যার। হ্যাঁ, এরপরে এর মা দুধ দোয়াইছি, দুধ কিছুটা খাইছে স্যার। খাওয়ার পরে দেখতে সুস্থ হাঁটতেছে। এরপর স্যার পড়ি, মানে কয়েকবার পড়লো, একের পর এক, 5 মিনিট পর পর আবার পড়ে। মানে কাল কয়বার পড়ছে? মোট 8 বার পড়ছে স্যার। মোট 8 বার? জি। 9 বারের কালে স্যার আপনার কাছে ফোন দিয়েছি, তখন আর উঠতে পারে নাই। তখন আপনার ফোন দিয়েছি স্যার, তখন মানে ওই যে সাইকেল প্রতিযোগিতা যেরকম পাগুলো এরকম লড়াইতেছে স্যার, মানে এটা বলার মতো না। মানে একটানা চলছে। আনুমানিক কতক্ষণ হবে ওইটা? প্রায় 1 ঘন্টা স্যার। 1 ঘন্টা? জি। এরপর যখন একটু শান্ত হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, এরপরে মুখে দিয়ে লোল ছাড়িয়ে দিছে। মুখে দিয়ে ফেনা, শ্বাসকষ্ট? হ্যাঁ, শ্বাসকষ্ট খুব জোরে। তো অ্যাকিউট মিল্ক টিটেনি একটা কেস, এটা থেরাপিউটিক উইন্ডো বা ক্রিটিক্যাল উইন্ডো হচ্ছে 1 ঘন্টা, যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, অর্থাৎ এই সময়টার মধ্যে এটাকে চিকিৎসা করতে হয়, না হয় এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় আর কি। এটা রেড হবে কোড, ভেটেরিনারি ইমার্জেন্সি ট্রায়াল যদি করি আমরা, এটা খুবই ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। তো ওই সময়টা যদি পার হয়ে যায় আসলে ট্রিটমেন্ট করা বা রেজাল্ট আনা কিন্তু খুবই কঠিন। তো ভাগ্যবশত আমি যখন আসছি আসলে কিন্তু এমন একটা পয়েন্টে আসছে যে তার ক্রিটিক্যাল উইন্ডো বলেন বা থেরাপিউটিক উইন্ডো, এটা একবারে শেষ পর্যায়ে আসছি। বেশি সিজুর হলে ব্রেন ড্যামেজ হয়, তারপর কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, এটা যেহেতু হার্ট রেট অনেক বেশি ছিল, তারপর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আরও অনেক সমস্যা। এছাড়া সে যে এতক্ষণ ধরে প্যাডলিং করছে, সাইকেল চালানোর মতো উনি যেটা বলতেছে, তখন এইগুলো দেখা যায় মাসেলগুলো ড্যামেজ হয়, ঠিক আছে, তখন এটা র্যাপডোমাইলেসিস হয় অনেক সময়, কিডনি ড্যামেজও হইতে পারে, এছাড়া আরো অনেকগুলো জটিলতা তৈরি হয় আর কি। আমরা ওষুধ দেওয়ার মধ্যেই মানে কি, এটা ওষুধ দিয়েছি, তখন দেখা যায় 10-15 মিনিটের মধ্যে আস্তে আস্তে শ্বাসটা কমতেছে। এবং আমরা যখন চিকিৎসা শেষ করছি, স্যালাইন যখন শেষ করছি, তখন মোটামুটি একেবারে স্বাভাবিক হয়ে গেছে, ঘুমাইতেছে মানুষ। হ্যাঁ, ঘুমাচ্ছে। এবং আমরা এটা যখন আসি দেখি তখন তাপমাত্রা 107-এর উপরে ছিল, ঠিক না? 107-এর উপরে ছিল। এর মধ্যে আস্তে আস্তে গ্রাজুয়ালি কিন্তু টেম্পারেচারটাও কিন্তু অনেকটা কমছে, তার শারীরিক তাপমাত্রা যেটা, এটা অনেকটা কমে আসছে। তবে একটা পর্যায়ে এমন হয়েছে, এটা যে ধরনের কেস আর কি, যে ওষুধ দেওয়া হয় এটা খুবই সেন্সিটিভ একটা ওষুধ, এটা ডোজ ম্যাটার করে, এটা রেট ম্যাটার করে, কি স্পিডে যাবে। শুধু তাই না, এর সাথে আনুষঙ্গিক আরও বডিতে গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রোলাইট, মিনারেল, এগুলো ডিঅ্যারেঞ্জমেন্ট হয় আর কি। তো এগুলোরও রিলেশন আছে। তো এখন আমি শুধুমাত্র ওইটা চিকিৎসা করলে কিন্তু হচ্ছে না, মানে কি এটা আমার একটা ক্রিটিক্যাল একটা পয়েন্টে চলে আসছে। সত্যি কথা বলতে কি, এই ধরনের পেশেন্ট কিন্তু খুব ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মনিটরিং করার মতো একটা পেশেন্ট আর কি।
তো আমাদের ফিল্ড বাস্তবতা ওইটাই নেই। তো আমরা এখানে যা সুযোগ ছিল, যেটা আমরা অবজারভেশন এক্সামিনেশন এটার ভিত্তিতে আমি এটা ট্রিটমেন্ট কিন্তু রান করি আর কি। তো আমার এর কমপ্লিকেশনগুলো কিন্তু মাথায় রাখছি, ওই হিসাবে আমরা কিন্তু ট্রিটমেন্টগুলো করি। তো ওনাকে আমি রাতের বেলা বলছি, রাতে অনেকবার ফোন করে জিজ্ঞাসা করছি যে এটা তাপমাত্রা কত। তাপমাত্রা কিন্তু 101, আমরা যখন দেখছি সর্বশেষ আমি 101.6 ছিল। তো এটা কিন্তু পরবর্তীতে আরো কমে গেছে, জি 99 নিচে চলে যাচ্ছিল, ঠিক না? জি জি তো উনাকে আমি রাতে ফোন করে বললাম আপনি এই ওষুধগুলো দেন অন্তত, এটা করিয়েন। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে গরুটা কি একটু স্বাভাবিক হয়ে আসছে। তো আমি যখন সকালে আসলাম এসে দেখতেছি এটা এখানে শুকনো ঘর খাচ্ছে, হেঁটে হেঁটে মায়ের কাছে গেল, এই আর কি। তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু কেস আছে যেগুলো আপনার সময় খুবই কম, মানে খুব দ্রুত ডিসিশন নিতে হয়, একটি প্রপার ওষুধ থাকতে হয় এবং সেটা প্রপার রুটে ওই রেটে আপনার এটা প্রয়োগ করতে হয়, তাহলে দেখা যায় আসলে সফলতা আসে আর কি। তো এটা আসলে একটা আমি বলবো শিক্ষণীয় একটা ভিডিও হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে আসলে সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ওষুধ যদি সঠিকভাবে পড়ে তাহলে দেখা যায় রেজাল্ট কিন্তু আসে, ভালো ঠিক আসে। আছে? জি তো এটা আমাদের জন্য একটা লাক বলতে পারি, বা বাছুরটার জন্য একটা লাক বলতে পারি। দেখেন চোখগুলো কিন্তু এখনো ফোলা, মধুদিন মতো মানে লাগে। মোটা 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 অনেক ফুলিয়ে আছে এখন, দেখেন এই কিন্তু খুব এখনো ডিপ্রেস। তার কিন্তু আমরা জানি না আসলে তার ব্রেনের কি অবস্থা আসলে, ঠিক আছে? অনেক সময় এগুলা ব্রেন ড্যামেজ হয়, জি ঠিক আছে? জি তারপর হার্টের সমস্যা হয়। ও আরেকটা বিষয় আমি যদি বলে রাখি, এই বাছুরটা টিকে থাকার একটা বড় কারণ হচ্ছে এরকম আমি কিন্তু আরো অনেক চিকিৎসা করছি। তো এটা আসলে লাকিলি 1 ঘন্টা পরেও কেন টিকে ছিল আর কি, সিজুর ছিল, কনভালশন ছিল খুব বেশি, ঠিক আছে? টিকে থাকার একটা কারণ আছে আমি এর হার্ট রেটটা কিন্তু রেগুলার পাইছি। টেকিকার্ডিয়া ছিল, ঠিক আছে, মানে হার্টবিট অত্যধিক বেশি কিন্তু হার্টবিটটা রেগুলার ছিল। যদি এরকমই হয়তো হয়তো এটা পাইতাম না আর কি। এর আগে একটা বাছুর এরকম ছিল, প্যান্ডিং ছিল অনেক বেশি, সেটা ক্ষেত্রে এরিথমিয়াটা অনেক বেশি ছিল আর কি। তো ওইটাকে ওষুধ দিয়েছে, সিঙ্গেল একটা ওষুধ দিয়েছে কিন্তু ভালো হয়ে গেছে। কিন্তু এটা ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন আছে, এর কমপ্লিকেশন অনেক। তো সেই জন্য আজকে আমরা সেকেন্ড টাইম বা দ্বিতীয় দিন আমরা একটু এটা ফলো আপ চিকিৎসা করতেছি এবং এটা সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট আমরা দিয়ে দিচ্ছি আর কি। তো তাহলে আশা করি পুরোপুরি এখন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধরনের কেসে যেটা হয় আর কি, হ্যাঁ, এটা এটা যেমন আমি যদি বলি, জি যেমন এটা মুখে ফ্যান আসছে না, জি এই ফ্যানাটা দেখলে অনেকে হয়তো মনে করতে যেমন নিউমোনিয়া মনে করে, জি 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 এটা কিন্তু মনে করতে স্যার। অনেকে কিন্তু এটা মনে করতো যে ফ্যানা দেখছে হ্যাঁ। শ্বাসকষ্ট, তার মানে তো মনে নিউমোনিয়া। আবার এই কিন্তু টেম্পারেচার বাড়ে গেছে, অনেক টেম্পারেচার বেড়ে গেছে 160 ডিগ্রি, জি তাহলে মনে করতে হয়তো নিউমোনিয়া। কিন্তু দেখেন আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, জি না না করি কোনো নাই। অ্যান্টিবায়োটিক জ্বর ওষুধ ব্যবহার করছি না স্যার, কোনো কিছু ব্যবহার করি না। জ্বর ওষুধ ছাড়া কিন্তু টেম্পারেচার ইনশাআল্লাহ ডাউনে গেছে, ডাউন হয়ে গেছে। জি অ্যান্টিবায়োটিক ছাড়া নিউমোনিয়া ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করেছে স্যার। শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে। ওটা হলো স্যার আপনার অভিজ্ঞতা থেকে জি। এটা হয়েছে স্যার। এইসব ক্ষেত্রে যেটা হয় আর কি, আসলে এই ঝুঁকিটা অনেকে নিতে চায় না, যেটা হচ্ছে এটা কারণ হচ্ছে ধরেন ডাক্তারের একটা কনফিডেন্স লাগে, জি, জি। যে ডাক্তার একটা যদি কনফিডেন্স থাকবে তখনই আপনি যখন রোগটা নির্ণয় করতে পারবেন। এমন আপনার চিকিৎসার ব্যাপারে আপনার একটা ভালো ধারণা থাকবে। শুধু চিকিৎসা না, চিকিৎসাটা কিভাবে অ্যাপ্লাই হবে সে ব্যাপারে আপনার খুঁটিনাটি ধারণা থাকতে হবে। তো আমরা যখন চিকিৎসা করি, আসলে সত্যি কথা বলতে এই সময় এটা মরে যাচ্ছে, জি এই সময় কেউ ধরবে না, আসলে এটা ধরে না। আসলে অনেক সময় খামারিরা অনেক সময় ব্লেম করে জি যে আপনি চিকিৎসা করার কারণে মরে গেছে, মরে আসলে গেছে না। না ওই সময় আসলে কেউ ধরবেই না, সত্যি কথা বলতে কি আমি ধরছি। আমি আসলে বেশিরভাগ ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করি। আমার আসলে কেন জানি একটা ইন্টারেস্ট আর কি, বিশেষ করে যে যেটা কেউ চিকিৎসা করে না ওটা আমি না। চিকিৎসা করি। আমরা এই ফার্মের সব স্টাফ এবং কি আমাদের মালিক আপনাকে ধন্যবাদ জানা, অসীম অসীম ধন্যবাদ, মানে অসংখ্য ধন্যবাদ জানা যে অন্য কোনো, আমি নিজে বলছি স্যার যে অন্য কোনো যদি ডাক্তার হইতো এই পেশেন্টটা দেখিয়ে এরা বাইকতো করতো যে না এটা উইন্ডেড, এটা মানুষ গেছে গা, এটা নাই। আপনি তো মনে মনে ভাবছিলেন আমি নিজেই ভাবছি যে হয়তো স্যার আসে যদি দেখেন, স্যার আসলে দেখলে আগে দিয়ে ওই যে লোলগুলা গেছে, পেনাগুলা গেছে, স্যার ওখান থেকে দেখি করবো না এটা ধরা সম্ভব না, রুগীর তুই স্যার দেখে আপনি মানে চিন্তা করেন না যে আমি চিকিৎসা করব না, এটা আমি ভাবি নাই স্যার, একটা বাস্তব যেটা সত্য কথা স্যার। আপনার যে এই রুগী ধরবেন আর আল্লাহর অসীম রহমত আপনার উপরে স্যার, আপনি যে আপনার হাতে দশ আর উপরওয়ালা ভালো করার, তো আপনি যে এটা ধরছেন এই রুগী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রুগী আপনি দাঁড় করাচ্ছেন উসুললে আপনার ই করে, কিন্তু বলি না যেটা আমার ক্রেডিট বলতেছি না না এটা আপনি বলেন নাই, কিন্তু দেরিও করি না, এখানে এসে মাত্র সাথে সাথে জি আপনি পেশেন্ট দেখি তো আপনার অন্যরকম সাথে সাথে কিন্তু খুব দ্রুত দ্রুত, মানে এর উপরে আর দ্রুত হয় না। আপনি আসিয়ে মানে আমাদেরকে গরম পানি করালেন, স্যালাইনের সুতাল ওয়াইলেন, রশি টাঙ্গাইলেন, আমারে বললেন ধরো
ধরার সাথে সাথে শুই লইলে আপনি নিজে ইনজেকশন করে আর স্যালাইন টাঙ্গায় স্যালাইন পুশিং করে দেখলাম যে আপনি শুরু করে দিলেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আমাদের স্যালাইনটা ট্রিটমেন্টটা কি ম্যাজিকের মতো মনে হচ্ছে? জি জি আসলে স্যার অল্পটুকু সময়ের ভিতরে আমার মনে হয় যে 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ অনেকটা সুস্থর দিকে আমরা দেখতেছি। তখন আমাদের মনে একটা বল আসছে যে না, তখন আমি মামা দাদাই আপনার ধন্যবাদ জানাইতেছি আর উপরওয়ালার ইচ্ছায় যে আপনার ভিতরে যে আল্লাহ পাকে মেধা দিছে বা এই অভিজ্ঞতাটা দিছে, জানি না এটা আল্লাহ কতটুকু আপনার ফোর্স করে। আমরা তো দোয়া করি যে আপনারে যত উপরে সম্মানিত স্যার আছে আল্লাহ আপনার সেই পর্যন্ত ফোর্স করে। কালকে আমাদের দাদা আমরা মামায়, এটা গল্পের না স্যার, এটা আমরা তিনজনে একটা ওই যে ওখানে গেছি আমরা তিনজনে ওইটাই ইয়ে করছি স্যার, আপনার প্রশংসা এটাই করছি। তো জানি না উপরওয়ালা আপনার ভিতরে মেধা কতটুকু দিছে। ধন্যবাদ, আসলে শুকরিয়া যে আসলে আমার চিকিৎসা বিজ্ঞানের যে জ্ঞানটা আর কি আমি সেটা প্রয়োগ করছি। আর এটা বাঁচানো মালিক তো আসলে আল্লাহ তাআলা। আমি সঠিক পদ্ধতিতে হয়তো আগাইছি, আল্লাহ তাআলা পছন্দ হয়েছে। জি স্যার, সেটা হয়তো সার্ভাইভ করছে। এটা আমরা কল্পনা করি, অন্য কোনো ডাক্তার হলে ওখান থেকে তাকাই ভাগতো স্যার, একটা বাস্তবতা স্যার, না হাসির। আমি নিজে বলছি স্যার, আমি যখন বাচ্চাটা মায়ের কাছ থেকে আইনা এখানে শোয়াছি, আমি বলছি যে আমার লগের ইয়ারে আমার হেল্পারে বললাম যে দেখ স্যারে দেখি এই ময়লাগুলা ধুইয়ালে হয়তো স্যার, বাস্তব স্যার যেটা সত্য কথা, প্রথমগুলা ধুতু করে ফেলাই দিছি, দোলা করে ফেলাবার পরও আবার যখন বাইরে আবার যখন ময়লা হয়ে গেছে তখন আপনি আসা গেছেন, তখন আর এটা ফেলাইবার সময় পাই না, আপনি নিজে এসে জোতা দিয়ে এটা মুসলি আপনি বলছেন অসুবিধা নাই, আপনি ওই ময়লার ভিতরে স্যার এই ট্রিটমেন্ট শুরু করে দিলেন, হাতে লাগায় ঘাইটা ধরে। আপনি তো মোটামুটি এটা রাতে অবজার্ভ করছেন। জি স্যার, এটা তো আপনার সাজেশন, আপনি যেভাবে সাজেশন দিয়েছেন যখন গেছি তখন মনে হয় খুব সম্ভবত 7:30 বা এরকম হবে না। জি স্যার, না আপনি গেছেন 8:30 স্যার, এখান থেকে যে বের হয়েছেন 8:30 বের হইছি, তখন কিন্তু নিচতেছিল না একবারে, মানে এটার কোনো ইয়ে নেই না, ও ঘুমাইতেছে। মানুষ যেরকম হাসপাতালে গেলে স্যার একটা ইয়ে হয়ে যায়, ঘুমায় ক্লান্ত হয়ে যায়, তখন স্যার যখন ট্রিটমেন্ট দিছে তখন এটা ঘুমেছিল মানুষের মতন, হা করে ঘুমাইতে আছে। আপনি সেন্সটা আসছে কয়টা দেখছেন রাতে? 12টার সময় স্যার। জি স্যার, 12টার সময়। আর 1টার দিকে 2টার দিকে তখন দেখছেন একটু কান্তার নাড়াচ্ছে, দাঁড়াইতে চাচ্ছে স্যার। জি, আর আপনার সাথে আমার যোগাযোগ সকালবেলা, আপনি আমারই জিজ্ঞেস করছেন আগে আপনার রোগীর খবর, তো আপনারা বলছে আলহামদুলিল্লাহ স্যার ভালো, হ্যাঁ হাঁটতে চায়, হ্যাঁ উঠতেছে, হাঁটতেছে, শোয়ের উঠে। আচ্ছা, আমি একটা বিষয় একটু বলি স্যার, আমি মেডিসিনাল ট্রিটমেন্টের ভিডিও খুবই কম দিই, শেয়ার করি। কারণ হচ্ছে আসলে অনেকে জানতে চান যে একটা চিকিৎসা বা রোগের দিলে দেখা যায় অনেকে জানতে চান এটা চিকিৎসা কি। আসলে চিকিৎসা কখনো সরল রৈখিক কোনো বিষয় না যে স্ট্রেট ফরওয়ার্ড যে জাস্ট এই ওষুধটাই দিলে কাজ হয়ে যাবে, বিষয়টা এমন না। এটা ধরেন অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রতিটা পেশেন্ট কিন্তু আলাদা। জি, একই সমস্যা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে, চিকিৎসাও ভেরি করবে। আমি একটু আগে বলেছি যে এরা একটা বাচ্চা চিকিৎসা করছে, তার জন্য শুধুমাত্র একটা ওষুধ দিচ্ছি, কিন্তু এটাকে একটা ওষুধ দিচ্ছি, কিন্তু যা দেখতেছি পরবর্তীতে কিছু কমপ্লিকেশন আছে, সেটা ম্যানেজ করার জন্য আমাকে আর 2-1টা ওষুধ অ্যাড করা লাগছে আর কি। তো এটা বলতে চাচ্ছি এই কারণে চিকিৎসা কখনো সরলরৈখিক বিষয় না, প্রতিটি পেশেন্ট আলাদা, তার সিমটম, তার লক্ষণ, ঠিক আছে, তার ক্লিনিক্যাল সাইন, তার অবজারভেশন ফাইন্ডিংস, এরপরে তার চিকিৎসার রেসপন্স, এগুলোর উপর ডিপেন্ড করে যে তার চিকিৎসাটা কমপ্লিট চিকিৎসা কী হবে সেটা নির্ভর করে। তো এখানে যদি আমি একটা ছোট্ট একটা পয়েন্ট যদি বলি, দেখেন এই বাছুরটার চিকিৎসার ইয়েটা আর কি, ট্রিটমেন্টটা কতটা কঠিন ছিল, জটিল ছিল। এই বাছুরটা যখন শুয়েছিল আর কি, তো একদিকে আমরা দেখতেছি মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, ঠিক আছে, তো আবার শ্বাসকষ্ট, শ্বাস-প্রশ্বাস অনেক বেশি, আবার প্লাস শ্বাসকষ্ট, হার্টবিট 140-এর উপরে। তারপর আসেন তার সিজুর ছিল, ঠিক আছে, তার ব্রেন ড্যামেজ আবার যথেষ্ট আছে, আবার হার্টবিট বেশি, তো এই ক্ষেত্রে আপনার ব্রেন ড্যামেজ আরও বেশি হবে, রিস্ক আছে, ঠিক আছে। তো আমরা পাঁচটাই কিন্তু কাত করে শোয়া রাখছি, মাথাটা কিন্তু নিচুর দিকে রাখলেও সমস্যা, আবার মাথা উপরের দিকে তুললেও সমস্যা। কিন্তু দেখেন ওই সময় আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে ওইভাবে, আমি যদি মাথাটা উঁচু করে তুলি, তার যে মুখে যে ফেনাগুলো আছে না, পানিগুলো আছে না, এগুলো কিন্তু শেষ, তার শ্বাসনালীতে ঢুকে যাবে, ফুসফুসে চলে যাবে, তখন দেখবেন যে নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে মারা যাবে। আবার মাথা নিচের দিকে যখন রাখতেছি, তখন একটা যুগেই কি ছিল, তার হার্ট রেট অনেক বেশি, প্রেশার অনেক বেশি, পালস অনেক বেশি, আপনার টেকিকার্ডিয়া সিভিয়ার, ঠিক আছে। তো এটার কারণে দেখা যায় আপনার ব্রেনের ভাস্কুলার ড্যামেজ হতে পারে, ব্রেনের ভাস্কুলার ড্যামেজ হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে। দেখেন কতটা ঝুঁকিপূর্ণ একটা সিচুয়েশন, ঠিক আছে। এমনকি যে ওষুধটা দিচ্ছি ওই ওষুধটা একটা ঝুঁকিপূর্ণ ওষুধ, এটা যদি খুব হাই রেটে দেওয়া হয়, এটাও কিন্তু অনেক সময় আপনার মেডুলারি ডিপ্রেশন করে, ব্রেনে ডিপ্রেশন করে,
তারপর রেসপিরেটরি ডিপ্রেশন করে, কার্ডিওভাস্কুলার করতে পারে, সমস্যা করতে পারে, ঠিক আছে? তো প্রতিটা বিষয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। তো এই জন্য বলতে চাই যে আসলে চিকিৎসার বিষয়টা আসলে ওইভাবে খোলাসা করা হয় না এই কারণে। আসলে অনেকে মনে করবে যে না এটা এটা চিকিৎসা, এটা আমি দিয়ে দিলাম। আসলে কিন্তু এইভাবে না, এটা এইভাবে না, ক্ষতি হয়ে যাবে। আমি একই চিকিৎসা দিচ্ছি আপনাকে, শেয়ার করে আপনি একটা বাছুরকে দিবেন, এটা কিন্তু দেখবেন যে মারা গেছে, হয়তো বিফলে যাবে। বিফলে যাবে। এখন আমি কিন্তু এখানে 2টা স্যালাইন নিছি, এখানে কিন্তু একটা আমি যদি বলি সিরিয়াল আছে যে আমি কোনটার পরে কোনটা দিব, তারপর ধরেন কি পরিমাণে দিব, কোনটা বেশি পরিমাণে দিতে হবে, কোনটা কম পরিমাণে দিতে পারবো, এগুলো কিন্তু ম্যাটার করে, প্রতিটা বিষয় ম্যাটার করে। অবশ্যই এমনও হয় অনেক সময় যে জাস্ট এটা আগে এটা পরে, এটাও কিন্তু ম্যাটার করবে আপনার সাকসেস রেট আনার জন্য, জি। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।